আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামাত শিবির, বলল গণ অধিকার পরিষদ। কুষ্টিয়ার গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন তাদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামাত শিবিরের নেতাকর্মীরা। আজ কুষ্টিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এই অভিযোগ করেছেন। রাত 8:30টার দিকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন গণ অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখা সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ। তবে তিনি এখন পর্যন্ত বলতে পারেননি তাদের কোন কর্মীর হাত পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। এরপর জানাবো, সরকারের 6 মাসে নতজানু পররাষ্ট্র নীতির অবসান হয়েছে, বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহাদি আমিন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহাদি আমিন বলেছেন যে বিএনপি সরকার গত 6 মাসে নতজানু পররাষ্ট্র নীতির অবসান হয়েছে। বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সবার আগে বাংলাদেশ নীতি অনুসরণ করা হচ্ছে। এদিকে 6 মাসে সরকারের অগ্রগতি হতাশাজনক, বলল এবি পার্টি। বিএনপি সরকারের প্রথম 6 মাস আশানুরূপ কোনো ফলাফল বা অগ্রগতি হয়নি। তার থেকে বাংলাদেশ ভয়াবহ সংকটের দিকে চলে গেছে বিএনপির কারণে। বর্তমান সময়ে গ্যাসের সংকটে বাংলাদেশের 40% উৎপাদন সক্ষমতা কমে গেছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে আরও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হবে বাংলাদেশ বলে জানিয়েছেন তিনি। সরকারের প্রথম 6 মাসে আশানুরূপ কোনো অগ্রগতি হয়নি বলে উল্লেখ করে তিনি আরও জানিয়েছেন যে সরকারকে মানুষ যে আশা করে ক্ষমতায় এনেছিল তার কিছুই বর্তমান সরকার আসলে করতে পারেনি, তারা পুরোটাই ব্যর্থ হয়েছে। এদিকে এপিএইচ হলে শিক্ষার্থীদের উপর বিএনপির ছাত্রদলের সন্ত্রাসীদের হামলার অভিযোগ ডাকসু ভিপির। ঢাকা বিশ্ববিদ্যালয় এইচএফ হলের এক শিক্ষার্থীকে প্রভোস্টের অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও হল সংসদের নেতাদের উপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এতে হল সংসদে নির্বাচিত ভিপি জিএস সহ অন্তত 10 জন আহত হয়েছে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু ভিপি সাদিক কায়েম। এবং সর্বশেষ জানাবো, হরমুজ প্রণালীতে সার্বভৌমত্ব অধিকার পুনর্ব্যক্ত করল ইরান। হরমুজ প্রণালী ইরানের অধীনেই রয়েছে এবং ইরানের অধীনেই থাকবে বলে জানা গেছে। হরমুজ প্রণালীতে আর কারো কোনো ধরনের কার্যক্রম আসলে চলতে দেয়া হবে না বলে উল্লেখ করা হয়েছে। হরমুজ প্রণালী সবসময় ইরানের অধীনে ছিল, ইরানের অধীনেই থাকবে। ভবিষ্যতে কখনোই আর হরমুজ প্রণালী নিয়ে কেউ যেন কোনো ধরনের ঝামেলা করতে না পারে, সেজন্য ইরান বদ্ধপরিকর অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক ও সজাগ থাকার জন্য বলা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত, আর দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামাত শিবির, বলল গণ অধিকার পরিষদ। কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন যে তাদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামাত শিবিরের নেতাকর্মীরা। আজ কুষ্টিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেছেন। রাত 8:30টার দিকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন গণ অধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখা সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ। তিনি বলেছেন যে বিকেলে তাদের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ সমাবেশ ছিল। কুষ্টিয়া শহরের 6 রাস্তার মোড়ের উপর শান্তিপূর্ণ সমাবেশে সমাপনী বক্তব্য শেষ মুহূর্তে সংসদ সদস্য আমির হামজা এবং আশপাশে জামাত শিবিরের কর্মীরা এসে আতর্কিত তাদের উপর হামলা করে। তখন তারা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। সময় তাদের এক নেতাকর্মী মারধরের শিকার হয় এবং তার হাত পায়ে রগ কেটে দেওয়া হয়েছে। আমাদের কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে, তার পায়ের 2টা রগ কেটে গেছে। একজন
নেতার নাকের হাড় ভেঙে গেছে, কপালের হাড় ফেটে গেছে। এছাড়াও জামাত শিবিরের হামলায় নেতাকর্মীরা গুরুতরভাবে আহত হয়েছে বলে জানিয়েছে এই গণ অধিকার পরিষদের নেতারা। তারা জানিয়েছে যে আমরা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বলে দিতে চাই যে জামাত ইসলাম হচ্ছে একটি রক কাটা সংগঠন। তারা যেভাবে আমাদের নেতাকর্মীদেরকে রক কেটে দিচ্ছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দেশের অভ্যন্তরে যে ধরনের কার্যক্রম তারা সৃষ্টি করেছে সেখান থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। দেশের অভ্যন্তরে এই ধরনের সমস্যাগুলো মোকাবেলা করা এই মুহূর্তে আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে। এ অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক ও সাবধান থাকতে হবে যাতে করে ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা আর না ঘটে। সেক্ষেত্রে সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে বলে উল্লেখ করা হয়েছে। নতুন করে দেশের অভ্যন্তরে জামাত শিবির যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটা আসলে কোনোভাবেই তারা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে। অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক থেকে যার যার জায়গা থেকে কার্যকর পরিস্থিতিগুলো সুন্দরভাবে মোকাবেলা করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে। সরকারের 6 মাসে নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মুখপাত্র মাহাদি আমিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্র মাহাদি আমিন জানিয়েছেন যে বিএনপি সরকার ক্ষমতা আসার পরই আর ভারতের প্রতি যেভাবে আগে বাংলাদেশের নতজানু পররাষ্ট্র নীতি ছিল সেখান থেকে দেশ বেরিয়ে আসতে পেরেছে বলে দাবি করেছেন তিনি। তবে তার এই দাবি করার বিষয়গুলোর পেছনেও যে যুক্তি রয়েছে সেগুলো হচ্ছে যে এটি এই সরকারের জন্য খুবই দুঃখজনক ব্যাপার, কারণ তারা নতজানু পররাষ্ট্রনীতির কথা বললেও প্রকৃতপক্ষে তারা কিন্তু দেশে যে সংকটের সৃষ্টি করেছে, গ্যাস ও বিদ্যুৎ দিতে পারছে না, এই ব্যাপার নিয়ে কিন্তু বিএনপি আসলে এই মুহূর্তে কিছুই করতে পারছে না। তারা পুরোপুরি একরকম ব্যর্থতার পর্যবসিত হচ্ছে। অবস্থায় সবাইকে আরো বেশি সতর্ক ও সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে। পুরোটাই বর্তমান বিএনপি একরকম ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। বিএনপি আসলে নতজানু পররাষ্ট্রনীতির কথা না বললেও এখন পর্যন্ত তারা হাদির হত্যাকারী কিংবা শেখ হাসিনাকে ফেরত আনতে পারেনি। পাশাপাশি জানা গিয়েছিল যে বেনজির নাকি আটক হয়েছে, তাকেও এই বিএনপি আসলে দেশে আনতে পারেনি। তাহলে তারা কোন কাজটিতে সফল হয়েছে বলে তারা মনে করে সেটি জনগণ আসলে তাদের কাছে জানতে চায়, কিন্তু তারা নিজেরাই সফল হয়েছে বলবে। প্রকৃতপক্ষে তারা যে সফল হতে পারেনি সেটি দিনের মতো পরিষ্কার একদম, কারণ তারা একটিও পররাষ্ট্র নীতিতে তারা সফল হতে পারেনি। এ কারণেই তো ভারত এখনো শেখ হাসিনাকে রেখে তারপর বাংলাদেশের বিরুদ্ধে এখনো উস্কানিমূলক সংবাদ সম্মেলনের আয়োজন করতে পারে। 6 মাসে সরকারের অগ্রগতি হতাশাজনক বলল এবি পার্টি। বর্তমান যে তারেক রহমান ক্ষমতায় আছেন তিনি 6 মাসে দেশটিকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছেন বলে অভিযোগ করেছে এবি পার্টির নেতাকর্মীরা। তারা জানিয়েছেন যে সরকার দেশকে 6 মাসে কিছুই দিতে পারেনি। এ অবস্থা যদি চলতে থাকে তাহলে আবারও দেশ ধ্বংসস্তূপের মধ্য দিয়ে চলে যাবে। তারা দেশটাকে ধ্বংসের কোন জায়গায় বাকি রেখেছে? বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম আসলে শুরু হয়েছে সেটি আসলে খুবই দুঃখজনক। তারা ক্ষমতা আসার পর থেকেই দেশকে তারা আসলে কিছুই দিতে পারেনি। তারা শুধু দেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করছে। আজ যেদিকে তাকাই সেদিকেই আমরা দেখতে পাচ্ছি সরকার আসলে কিছুই করতে পারেনি। তারা সবকিছু ধ্বংসর দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। অবস্থায় সবাইকে আরো বেশি সতর্ক থাকার জন্য বলা হয়েছে। সবাইকে এই জায়গা থেকে খুবই সতর্ক অবস্থানে থেকে সবাইকে আরো বেশি সজাগ দৃষ্টি দেওয়ার জন্য বলা হচ্ছে। কিন্তু বিএনপি সরকার আসলে সেটা কিছুই পারেনি। তারা শুধুমাত্র ক্ষমতায় এসে নিজেদের পকেট ভারী করতেই তারা ব্যস্ত হয়ে পড়ে। এপিএইচ হলের শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার অভিযোগ ডাকসু ভিপির। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এপিএইচ হলের এক শিক্ষার্থীকে প্রভোস্টের কক্ষে আটকে নির্যাতনের ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশ ও প্রভোস্ট
কোর্টকে অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী এবং হল সংসদের নেতাদের উপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এতে হল সংসদে নির্বাচিত ভিপি জিএস সহ অন্তত 10 জন আহত হয়েছে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভিপি সাদিক কায়েম। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেছেন। তিনি বলেন, হলের এক ছাত্রকে প্রবোস্টের কক্ষে আটকে নির্যাতনের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন করছিল। ঠিক একই সময় আমরা দেখতে পেলাম যে সেখানে বিএনপির সন্ত্রাসীরা গিয়ে তারা আসলে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করে। এই পরিস্থিতি তারা সৃষ্টি শুধু করেনি, তারা পুরো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পরিস্থিতিকে তারা নস্যাৎ করার গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এজন্য আসলে এদের বিরুদ্ধে আমাদের শিক্ষার্থীরা কথা বলতে শুরু করে তখনই তারা অতর্কিতভাবে আক্রমণ চালিয়ে আমাদের অনেকের উপর তারা হামলা চালিয়ে দিয়েছে। এদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ এরা হচ্ছে সবথেকে ধ্বংসাত্মক। এদের ব্যাপারে বলতে গেলে যে এরা শুধুমাত্র দলীয় স্বার্থ ছাড়া কিছুই বোঝে না, বোঝেও না যে কোন সরকার দেশের জন্য ভালো সেটি সম্পর্কেও তাদের কোনো নলেজ নেই।